52 সূরা তুর আয়াত 49, রুকু 2, সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। তুরের শপথ, লিখিত গ্রন্থের, উন্মুক্ত পত্রে আর ঘন ঘন গমনাগমনের পথের শপথ, আর উঁচু ছাদের আর পরিপূর্ণ সাগরের শপথ। নিশ্চয় তোমার প্রভুর শাস্তি সম্ভবনীয়, তার কোনো নিবারণকারী নেই। যেদিন আকাশ বিকম্পনে বিকম্পিত হবে আর পর্বতমালা বিচলনে বিচলিত হবে, পরে সেদিন সেই মিথ্যুকদেরকে ধিক, যারা কল্পিত বাক্যে আমোদ করে। যেদিন তারা জাহান্নামের আগুনের দিকে আহ্বানে আহুত হবে, এই আগুন যাতে তোমরা মিথ্যারোপ করছিলে। তবে এটা কি জাদু? এর মধ্যে ঢোকো, পরে ধৈর্য ধরো, বা ধৈর্য না ধরো, তোমাদের পক্ষে সমান। তোমরা যা করছিলে তার বিনিময় তোমাদেরকে দেয়া হবে মাত্র। নিশ্চয় ধার্মিকরা উদ্যানে ও সম্পদের মধ্যে থাকবে। তোমাদের প্রভু তাদেরকে যা দিয়েছেন সেজন্যে তারা আনন্দে থাকবে, আর তাদের প্রভু তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন। তোমরা যে কাজ করছিলে সেজন্য তৃপ্তির সাথে খাও ও পান করো। তারা সব পালঙ্কের উপর সারি বেঁধে ভর দিয়ে বসবে, আর আয়তল নয়না রমণীদেরকে আমরা তাদের স্ত্রী করব। আর যারা বিশ্বাসী হয়েছে ও যাদের সন্তানরা বিশ্বাসেতে তাদের অনুসরণ করেছে, আমরা তাদের সাথে তাদের সন্তানদেরকে সম্মিলিত করব ও তাদের কর্মের কিছুই ক্ষতি করব না। প্রত্যেক মানুষ যা উপার্জন করেছে তা সংরক্ষিত আছে, আর আমরা ফল ও মাংস যা তারা চায় তাদেরকে তা দ্বারা সাহায্য দেব। তাতে তারা পরস্পর পানপাত্র ধরবে, তাতে প্রলাপ বাক্য ও পাপাচার হবে না। আর তাদের পাশে তাদের কিশোররা ঘুরে বেড়াবে, তারা যেন প্রচ্ছন্ন মুক্ত। আর তারা একে অন্যের কাছে প্রশ্ন করে সমাগত হবে। তারা বলবে, আমরা এর পূর্বে নিজ পরিবারের মধ্যে ভীত ছিলাম, পরে আল্লাহ আমাদেরকে উপকার করলেন ও উষ্ণ বায়ুর শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করলেন। নিশ্চয় আমরা পূর্বে তাকে ডাকছিলাম, নিশ্চয় তিনি সৎ দয়ালু। 2 রুকু। তাই তুমি উপদেশ দাও, পরে তুমি তোমার প্রভুর প্রসঙ্গে গণক নও, পাগল নও, বরং তারা বলে সে কবি। আমরা তার সম্পর্কে কালের দুর্ঘটনা প্রতীক্ষা করছি। বলো, প্রতীক্ষা করো, পরে আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের মধ্যে। তাদের বুদ্ধি কি তাদেরকে এই আদেশ করে? তারা কি দুর্দান্ত জাতি? তারা কি বলে যে তাকে সে রচনা করেছে? বরং তারা বিশ্বাস করছে না। পরে তারা সত্যবাদী হলে এর মতো বাক্য নিয়ে আসা উচিত। তারা কি কোনো পদার্থ থেকে ভিন্ন সৃষ্ট হয়েছে? তারা কি সৃষ্টিকর্তা? তারা কি সব আকাশ ও সব পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করছে না। তাদের কাছে কি তোমার প্রভুর ভাণ্ডার? তারা কি নিয়ন্ত্রণকারী? তাদের জন্য কি সিঁড়ি আছে যে তার উপর চড়ে শুনে থাকে? তবে উচিত যে তাদের শ্রোতা উজ্জ্বল প্রমাণ নিয়ে আসে। তার জন্যে কি কন্যাগণ
ও তোমাদের জন্য পুত্রগণ আছে? তুমি কি তাদের কাছে কোনো বেতন চাও? পরে তারা বিনিময়ে ভারাক্রান্ত হয়েছে। তাদের কাছে কি গুপ্ত বাক্য আছে? পরে তারা লিখে রাখে। তারা কি প্রবঞ্চনা করতে চায়? পরে যারা ধর্মদ্রোহী হয়েছে তারাই প্রবঞ্চিত। আল্লাহ ছাড়া তাদের জন্যে কি দেবতা আছে? তারা যাকে অংশী করে তার চেয়ে আল্লাহ মহিমাময়। আর তারা আকাশের এক খণ্ড পড়তে দেখলে বলবে, সংবদ্ধ মেঘ। পরে তাদেরকে ছাড়া যে পর্যন্ত না তারা তাদের সেদিনের সাথে সাক্ষাৎ করে তাতে তারা মূর্ছিত হবে। যেদিন তাদের প্রতারণা কিছুই তাদের ফল বিধান করবে না ও তারা সাহায্য পাবে না। নিশ্চয়ই যারা অত্যাচারী তাদের জন্য এছাড়া আরও শাস্তি আছে, কিন্তু তাদের অনেকেই বুঝছে না। আর তুমি তোমার প্রভুর হুকুমের জন্যে ধৈর্য ধরো, পরে নিশ্চয় তুমি আমার চোখের কাছে আছো। আর দাঁড়ানোর সময়ে তোমার প্রভুর প্রশংসার সাথে স্তব করো। রাতের কিছুকাল পরে তার স্তব করো ও নক্ষত্র সকল পশ্চাৎগমন করলে